প্রধানমন্ত্রী আজকে জনসভা করবেন জগদ্দলে। তার আগে গতকাল রাতে একেবারে জগদ্দল থানার বাইরে তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বন্দ্বময় পরিস্থিতি হলো। এই মুহূর্তে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং রয়েছেন, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। কি বলছেন পবন সিং, কি হয়েছিল সমীরণ? একেবারে কুসুমিতা, গতকাল রাতে যখন রণক্ষেত্রে চেয়ারম্যান জগদ্দল থানা, ঠিক তারপরেই পবন সিং, ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পুত্র, তার বাড়িতে হামলা চালানো। সরাসরি কথা বলে নেবো পবনের সঙ্গে। পবন, গতকাল কি হয়েছিল? গতকাল কি হয়েছে, ও পুলিশ স্টেশনে আমার বাবা গিয়েছে। কেন কি আজকে মোদিজি প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামের মধ্যে ব্যানার নিয়ে ব্যানার লাগাচ্ছিল, তো টিএমসি কিছু কর্মী লোক এসে ওখানে ঝামেলা করছে। কোন জায়গায়? ও আপনার আরছলা বাগানে। তো ওর পরে ফির নিজেই টিএমসি লোক ঝামেলা করছে আর নিজেই গিয়ে ফির প্রতিবাদ করছে পুলিশ স্টেশনে। ফির ওখানে যখন বাবা এসেছে, বাবার সঙ্গে কি কথা হয়েছে আমি তো ওখানে প্রেজেন্ট ছিল না। জব আমি ওখানে খবর পেয়ে যাব, ওখানে পৌঁছেছে, দেখছে কি ঝামেলা মিটে গেছে। ফির ওখান থেকে হেঁটে হেঁটে সবাই, আমি বাবা চলে গেছে নিজের বাড়ি, আমি চলে গেছে নিজে বাড়ি যাওয়ার পরে দেখছে কি আমি স্টোন থ্রো করছে। আর গাড়িতে করে এসেছিল? হ্যাঁ, কি গাড়ি ছিল? এই আমার সে ফরচুনার ছিল। ফরচুনার উপরে পথর পড়েছে, পথর পড়া পড়ে তো আমার গাড়ি পুরো ভেঙে গেছে। আর ওর পরে ফির বম চলেছে। বম চলা পড়ে ফির জব আমার সিআই সাহেব রিটার্নে জব গিয়েছে দেখার জন্যে কি কে এরকম করছে, তো ওই সব লোক যেরকম সিআই সাহেব আমার বলছিল কি গাড়ির মধ্যে বসে পালিয়ে গেছে। তো এই গুলি কখন চালিয়েছে? তো গুলি ওই সময় চলছিল, কি ওখান থেকেও কিছু রিটার্ন হচ্ছিল। আমার সিআই সাহেব নিজের সুরক্ষার জন্যও রিটার্ন করছিল। আমার সিআই সাহেবকে লেগেছে। কোথায় গুলি লাগে? পায়ে, লেফট সাইডে। কোথায় ভর্তি হয়েছে? অপোলো। সেন্ট্রাল ফোর্স কি সেখানে ছিল না সমীরণ? আমার কথা হয়েছে, এখন গুলি লেগে মিন্স পাও থেকে হয়ে গেছে, আউট হয়ে গেছে। সেখানে কি নিরাপত্তার কেউ, পুলিশ বা কেউ ছিল যখন? না, এরকম কিছু ছিল না। আমি একদিন আগেই এরকম ঝামেলা আগেও হয়েছে একদিন, যখন স্ট্রিট কর্নার মিটিং চলছিল, তো টিএমসি লোক এসে ওখানে ঝামেলা করছিল আমার লোকের সঙ্গে। আমিও যখন পৌঁছে গেছে, আইসি সাহেবকে ফোন করেছে, আইসি সাহেব ম্যান ফোর্স পাওয়ার ওখানে পাঠিয়ে দিয়েছে। তো আগেই আপনার উপর হামলার পরিকল্পনা ছিল? একদিন আগে হয়েছে এরকম। আর কারা পরিকল্পনা? ওখানে যে একটা 17 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর আছে মনোজ পান্ডে, ওর কিছু অ্যান্টি সোশ্যাল লোক আছে, ওই আমার উপরে মিন্স আমার কর্মী উপরে, আমার উপরে টার্গেট ছিল এরকম করা। তো ওখানে আমি গিয়ে থানায় আইসি সাহেবকে এফআইআর করেছে, রিটার্ন করেছে। লেকিন কি দেখছে, কালকে সেম ওরকম লোক ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে থানায় পাশে, মিন্স থানা অ্যাকশন নেয়নি এত দের পরে। কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনী সেখানে ছিল কি, যেখানে যখন আপনার বাড়িতে হামলা হচ্ছিল? না না, কেন্দ্র বাহিনী ছিল না। আপনি জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে? হ্যাঁ, আমি একদিন আগেও কমপ্লেন করেছি। কমপ্লেন করেছেন? এইসব লোক আমার যে মিটিং চলছে ওইখানে এসে ডিস্টার্ব করছে, ঝামেলা করা, ষড়যন্ত্র করছে এরকম। গতকালকে ঘটনার পর আপনি থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানা আগে এখন আজকে আমি জমা করবে এফআইআর। আর কার নামে? প্রচুর লোকের নাম আছে, 21-22 জনের নামে ইতিমধ্যে এফআইআর হয়েছে। মতুয়া এবং অন্য সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, এটা মোদির গ্যারান্টি। রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচারে গিয়ে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বললেন, সব শরণার্থী পরিবারকে রক্ষা করা আমার দায়িত্ব বলে মনে করি। পাল্টা তৃণমূল বলছে, এতদিন কেন করে দেখাননি? ভোটের আগে মানুষকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी। ये मोदी की गारंटी है। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য সব নাটকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। 29 এপ্রিল দ্বিতীয় দফায় মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় ভোট গ্রহণ হবে। তার আগে রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদী। প্রথমে গেলেন মতুয়া বাড়িতে, পুজো দিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, তারপর করলেন জনসভা। जब मैं यहां बोरो मां का आशीर्वाद लेने गया था, तो उनकी ममता ने मुझे भाव विभोर कर दिया था। ये अपनत्व मैं कभी नहीं भूल सकता। मुझे ठाकुरबाड़ी मंदिर में पूजा अर्चना का अवसर मिला है।
मैं श्री श्री हरिचांद ठाकुर, श्री श्री गुरुचांद ठाकुर और बौरो मां को श्रद्धापूर्वक नमन करता हूं। ये जो पुण्य अनुभूति है वो हमेशा मेरे साथ रहने वाली है। এসআইআরে মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় 2,08,626 জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটো জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। রবিবার ঠাকুরনগরের প্রচার সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। हर शरणार्थी परिवार को हम अपनी जिम्मेदारी मानते हैं, इसलिए मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। একজন জেনুইন ভোটার কোন সাহসে তাদের নাম কেটেছেন, কোন লজ্জায়, কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? প্রথম কাজ ছিল ওনার মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া। ঠাকুরনগরে দাঁড়িয়ে বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই, শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য এসব নাটুকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে। রবিবার সেখান থেকেই সিএ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है तो वो अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। ধর্মনিরপেক্ষতার গোড়ায় কুঠারাঘাত করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে বাদ দিয়ে আইনটাকে পাশ করানো হয়েছে। তাই সিএ এর বিরোধিতা করা মানে প্রকৃত দেশপ্রেমিক মানুষের মতো কাজ করা। যারা এই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিএ এর মতো আইনের বিরোধিতা যারা করবে তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক। তাই সিএ আইনের বিরোধিতা করাটা যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। সমীরণ পাল, হিন্দল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।